আমি মনে করি যে যে বর্তমান এই যে একটা সপ্তাহ গেল পিছনে যে প্রচুর বৃষ্টি কারণে শহরে গ্রামে সব জায়গায় বন্যা, শহরেও বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। এই কারণে ছাত্ররা পরীক্ষা দিতে অবশ্যই কষ্ট করতেছে। অভিভাবকরা যে ছাত্রদের আর সন্তানদের নিয়ে শিক্ষাঙ্গনে যাবে সেদিকেও তাদের অনেক কষ্ট, কারণ ঢাকা শহর যেখানে যেখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে, ট্রেনের পানি খুবই নোংরা। মানুষ শিক্ষাঙ্গনে যারা যায় তারা অবশ্যই ভালো পোশাক আশাক পরে যায়, এগুলো দিয়ে শিক্ষাঙ্গনে যাওয়াটা পরিস্থিতি নাই এই শহরে। এই জন্য আমি মনে করি যে শিক্ষার্থীদের সুবিধার্থে আর দেশের ওয়েদারের কথা চিন্তা করে শিক্ষামন্ত্রী চাইলে পরীক্ষাটা পিছিয়ে দিতে পারতো, এতে ক্ষতি হতো না। সে চেষ্টা করলে দু একদিন পরে দিতে পারতো। এটা আমি মনে করি। এই যে শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন, এটা আসলে কতটুকু যৌক্তিক আপনি মনে করছেন? যৌক্তিক মনে করা যায় এটা, কারণ হচ্ছে ছাত্ররা তো আন্দোলন এমনি এমনি করে নাই, তাদের সাথে কথা বলতে হবে, ভালোভাবে আচরণটা খুব ভালো করতে হবে। যারা যারা ছাত্র তারা ছাত্র, তাদের সাথে যে ধরনের শিক্ষামন্ত্রী একটা দায়িত্বশীল লোক, সেই জায়গা থেকে যে ধরনের কথা বলছে, এতে তো শিক্ষার্থীরা একটু রাগ করবে, তারা তো মন খারাপ, আন্দোলন হতেই পারে। তো হলে এটা দেখা যাইতেছে যে শিক্ষামন্ত্রীর কথা থেকে এই জিনিসটা বাড়ছে। কি ধরনের কথা বলেছেন? এই যে যে শিক্ষামন্ত্রী ফার্মের মুরগি বলে শিক্ষার্থীদেরকে বলা হয়েছে, যেভাবেই বলো, কিন্তু এই কথাটা আসলে শিক্ষামন্ত্রীর মুখ থেকে এই কথাটা যায় না ছাত্রদের কাছ থেকে। ছাত্ররা এটা আশা করে না, এই কারণেই ছাত্ররা আজকে মাঠে নামছে, আন্দোলন করতেছে আমি মনে করি। এখন যে শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন, এই বিষয়টা আপনি আসলে কি চোখে দেখছেন? আন্দোলনটা আসলে যে চোখে দেখছি, শিক্ষার্থীদের সাথে আলোচনা করে আমি মনে করি শিক্ষামন্ত্রীর অতি দ্রুত শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের সাথে এই পুলিশ দিয়ে মারামারি দাঙ্গা না বাজিয়ে, কারণ এতে দুপক্ষের আরোই করলে আন্দোলন বাড়বে। কারণ ছাত্ররা কিন্তু এমনি আপনার শিক্ষামন্ত্রীর কথায় রাগ হয়েছে, এটা ছাত্ররা নিতে পারে না। এই কারণে আমি মনে করি তাদের সাথে আলোচনা করে অতি দ্রুত এটা সমাধানে করে ছাত্রদেরকে শিক্ষাঙ্গনে ফেরত নেওয়া উচিত শিক্ষামন্ত্রীর জায়গা থেকে। আপনি একজন অভিভাবক হিসাবে কি বলতে চান? আমি বলতে চাই যে এই যে বর্তমান পরিস্থিতিটা, বর্তমানে ওয়েদার খুব খারাপ, চিন্তা ভাবনা করে যে সমস্ত এলাকা ডুবে গেছে, অনেক অবস্থা খারাপ, শিক্ষামন্ত্রী যদি দেখে পরিস্থিতি খারাপ, দু একদিন পরীক্ষাটা পিছিয়ে নিতে পারে। আর এই পরীক্ষাতে তেমন কিছু হবো না যদি দু একদিন এদিক সেদিক করে। যেটা করে শিক্ষার্থীদের সুবিধার্থে যেভাবে ভালো হয়, পরীক্ষাটা দু একদিন পিছিয়ে নেওয়া হলে পিছিয়ে নিয়ে ভালোভাবে পরীক্ষাটা হোক। আর ছাত্রদের এই আন্দোলন যেভাবে হোক শিক্ষামন্ত্রী নিজে তাদের সাথে আলোচনা করে আন্দোলন যত দ্রুত পারে দ্রুত এটা সমাধান করা উচিত।